আমি এক ভূতনিকে দড়ি দিয়ে বেঁধিয়ে আমার কাছে পোষ্যের মতো রেখেছিলাম। আমি তার প্রতি বিরক্ত হতে শুরু করি এবং তাকে দূরে সরানোর জন্য তাকে মিথ্যে বলেছিলাম যে আমার উষ্ণ স্বভাবের মহিলাদের পছন্দ। আমার কি জানা ছিল যে সেই ভূতনি একদিন পাতাল লোকের রানী হয়ে উঠবে? যখন সে ফিরে এলো, সে কিছুই বলল না, শুধু জীবন মৃত্যুর খাতাটা খুলল এবং কোনো দ্বিধা ছাড়াই আমার নামটা কেটে দিল। সেই মুহূর্তেই আমি অমর হয়ে গেলাম। না পারতাম মরতে, না পারতাম বাঁচতে, শুধু এই পৃথিবীতে চিরকাল ঘুরে বেড়াতে বাধ্য হলাম। আর সে তার অন্ধকার সিংহাসনে গিয়ে বসল, যাতে আমাদের আর কখনো দেখা না হয়। 10 বছর পর আমার ছোট বোন আমার অমরত্ব এবং আমার বিপুল সম্পদের কথা জেনে ফেলে এবং সে এক তান্ত্রিকের সাথে মিলে আমার ভাগ্য চুরি করার ষড়যন্ত্র করে। সেই রাতে আমি ছাদে দাঁড়িয়েছিলাম, পুরোপুরি ভেঙে পড়েছিলাম, ভয়ে কাঁপতে কাঁপতে তার কাছে ভিক্ষা চাইছিলাম। আমাকে মেরো না, আমার সব টাকা নিয়ে নাও, আমি মরতে চাই না, কারণ যদি আমি মারা যাই এবং আবার সেই মহিলার মুখোমুখি হই, তবে সে আমাকে জীবন্ত ফুটন্ত তেলে ফেলে দেবে। কিন্তু তার চোখে বিন্দুমাত্র দয়া ছিল না। সে শীতল কণ্ঠে বলল যে তার শুধু আমার টাকাই নয়, আমার অমরত্বও চাই, কারণ আমি তার ভাই এবং আমার সব কিছুই তার। তার ইশারায় তান্ত্রিক আমার চুল ধরে টেনে ছাদের কিনারা পর্যন্ত নিয়ে গেল। এই বহুতলটি ৩৩ তলা উঁচু ছিল এবং নিচে এক মারাত্মক তান্ত্রিক জাল পাতা ছিল। যদি আমি পড়তাম, তবে শুধু মরতামই নয়, বরং পুনর্জন্মের সুযোগও হারিয়ে ফেলতাম। সবকিছু আগে থেকেই পরিকল্পনা করা ছিল। এবং তারপর আমি পড়ে গেলাম। যখন আমি চোখ খুললাম, আমি আর মানুষ ছিলাম না, আমি একটা ভূত হয়ে গিয়েছিলাম। দুজন যমদূত আমাকে ধরে টেনে নিয়ে যাচ্ছিল। চারদিকে অন্ধকার, চিৎকার আর যন্ত্রণার প্রতিধ্বনি ছিল। নরকের দরজা আমার সামনে ছিল। আমি চিৎকার করে বললাম যে আমি নির্দোষ, আমি কিছুই করিনি, আমাকে ছেড়ে দাও। কিন্তু আমার আওয়াজ কারো কাছে পৌঁছল না। তখনই একটি চাবুক আমার আত্মার ওপর আছড়ে পড়ল। যন্ত্রণা এতই গভীর ছিল যে আমি চিৎকারও করতে পারলাম না। সেই মুহূর্তেই আমি বুঝতে পারলাম যে এখানে আসার পর কেউ নিজের ভাগ্য থেকে বাঁচতে পারে না। ভয় আর যন্ত্রণার মাঝে আমি শেষ আশায় বললাম যে আমি মিংওয়াংয়ের মেয়েকে চিনি। এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। তারপর হঠাৎ আরও একটি চাবুক পড়ল। চুপ কর, নাম নিবি না। তখনই আমি বুঝতে পারলাম যে এরা সবাই মিলেমিশে এক। তান্ত্রিক এবং যমদূত সবাই আমাকে চিরকালের মতো শেষ করে দিতে চায়। আমরা যেমন যেমন নরকের বিশাল দরজার কাছাকাছি পৌঁছলাম, আমার আত্মা কাঁপতে লাগল। তখনই দূর থেকে একটা ভারী আওয়াজ প্রতিধ্বনিত হল। এর প্রক্রিয়া শেষ হয়েছে, ওটা নিয়ে এসো। এটাই ছিল আমার শেষ আশা। আমি আমার সমস্ত শক্তি দিয়ে আমার মুখের ওপর থাকা হাতটাকে কামড়ে দিলাম এবং তার দিকে দৌড়ালাম। কিন্তু তখনই একটা জোরালো লাথি এসে পড়ল এবং আমি আবার মাটিতে পড়ে গেলাম। আমার মুখ চেপে দেয়া হলো, আমার আওয়াজ বন্ধ করে দেয়া হলো। কিন্তু এবার আমার ছটপটানি তার দৃষ্টি আকর্ষণ করল। পাঠিয়ে দাও, এইটুকু বলে সে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল এবং তার সাথে আমার শেষ আশাও চলে গেল। দাড়িওয়ালা যমদূত কিছুক্ষণ তাকে যেতে দেখল, তারপর আমার দিকে ঘুরল এবং কিছু না বলেই আমার ওপর লাথি ঘুষি বর্ষণ করতে লাগল। আমি মাটিতে পড়েছিলাম, প্রতিটি আঘাত আমার আত্মা পর্যন্ত পৌঁছচ্ছিল এবং তারপর সে চাবুক তুলে আমাকে নির্মমভাবে পেটাতে শুরু করল। কয়েক মুহূর্তের মধ্যেই আমার পুরো শরীর ক্ষতে ভরে গেল। যখন সে ক্লান্ত হয়ে পড়ল, সে আমার থুতনি ধরে আমার মুখটা উপরে তুলল এবং শীতল হেসে বলল, চিন্তা করিস না, ভেতরে পৌঁছতেই আমি নিজে তোর বিশেষ সেবা করব। এরপর সে আমাকে তুলল এবং সোজা প্রথম নরকে ছুঁড়ে ফেলে দিল। হাজার সূচের নরক। চারদিকে শুধুই যন্ত্রণা ছিল, অগণিত নির্যাতনের হাতিয়ার এবং সেগুলোতে বাধা আত্মা, যাদের শরীরে হাজার হাজার সূঁচ বিঁধেছিল। তাদের মানুষের চেয়ে কাঁটা ভরা সজারও বেশি মনে হচ্ছিল। এসব দেখে আমার শ্বাস থমকে গেল, কিন্তু আমি তাও সাহস জোগালাম এবং বললাম, আমি লিউ রুয়ানকে চিনি। যদি তোমরা এসব চালিয়ে যাও, তবে সে তোমাদের ক্ষমা করবে না। ভেতর থেকে আমি জানতাম যে তার আমার প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই। হয়তো এই কারণেই সে আমাকে অমর করেছিল, যাতে আমি চিরকাল একা ঘুরে বেড়াই। কিন্তু যেমনই আমি তার নাম নিলাম, দুজন যমদূত এক মুহূর্তের জন্য থেমে গেল। তারপর দাড়িওয়ালা যমদূত হেসে উঠল এবং আমার গালে চাপ্পড় মেরে বলল, বাহ, খুব বড় বড় কথা বলছিস, মনে হচ্ছে অনেক নাটক দেখেছিস। মিংওয়াংয়ের মেয়েও কি তোর মতো কারো কল্পনায় আসবে? সে একটা লম্বা সূচ বের করল, যেটা আমার পুরো হাতের সমান লম্বা ছিল, এবং বলল, এবার যন্ত্রণা সহ্য করার জন্য তৈরি হয়ে যা, এখনও 17টি নরক বাকি আছে, আমরা ধীরে ধীরে খেলব। এই কথা বলে সে সূচটি আমার উরুতে ঢুকিয়ে দিল। যন্ত্রণা এতটাই ভয়ানক ছিল যে আমার পুরো শরীর বেসামাল হয়ে কাঁপতে লাগল, কিন্তু গলা দিয়ে আওয়াজটুকুও বেরোতে পারল না। হঠাৎ একটা আওয়াজ প্রতিধ্বনিত হল, দাঁড়াও। সূচটা সঙ্গে সঙ্গে বাইরে টেনে নেওয়া হলো। আমি হাঁপাতে হাঁপাতে ওপরে তাকাতেই দেখলাম সামনে এই নরকের প্রবন্ধক বিতাও দাঁড়িয়ে আছে। তাকে দেখেই আমার ভেতরে আশা জেগে উঠল, কারণ আমি তাকে আগেই দেখেছিলাম যখন লিউ রুয়ান আমাকে এখানে ভয় দেখাতে নিয়ে এসেছিল। আমি যন্ত্রণা সহ্য করে বললাম, তুমি আমার কথা শুনেছিলে? সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল এবং তারপর তার মুখে ফুটে ওঠা ভয় বলে দিল যে সে আমাকে চিনতে পেরেছে।
কিন্তু পরের মুহূর্তেই সে চোখ ফিরিয়ে নিল যেন কিছুই হয়নি। ওপর থেকে নির্দেশ এসে গিয়েছিল যে আমাকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতে হবে। বিতাও শীতল কণ্ঠে বলল, লোক আসতে চলেছে, প্রস্তুত থেকো। এটা শুনেই আমার বুক কেঁপে গেল, কারণ এখন পরিষ্কার ছিল যে সেও তাদের সাথেই হাত মিলিয়েছে। আমার শেষ আশাও ভেঙে গেল। আমি তিক্ত হাসি বলে বললাম, তাহলে এই হলো তোমার আন্ডারওয়ার্ল্ড লিউরওয়ান, এখানেও খেলা চলছে? সে নিজের চোখে আমার শেষ দেখতে চেয়েছিল। কিছুক্ষণ পরেই সে তার তান্ত্রিকের সাথে আমার সামনে এসে দাঁড়াল। শুরুতে তার মুখে ভয় পরিষ্কার দেখা যাচ্ছিল এবং সে তান্ত্রিকের পেছনে লুকিয়েছিল, কিন্তু যখনই সে দেখল যে যমদূতরা তাকে চেনে, তার আত্মবিশ্বাস ফিরে এলো। শেষমেশ তো সেই তাদের সবচেয়ে বড় গ্রাহক ছিল। সে যমদূতের হাত থেকে একটা লম্বা সূঁচ নিল এবং হাসতে হাসতে আমার দিকে এগিয়ে এলো। তোমাকে ধন্যবাদ। তুমি না থাকলে আমি ধনীদের আসল ক্ষমতা কখনোই বুঝতে পারতাম না। টাকা সত্যিই সবকিছু করাতে পারে, আর এই টাকার জন্যই আমি আজ এই পর্যন্ত পৌঁছেছি। তুমি তোমার জীবন কাটিয়ে ফেলেছ, এবার বাকি সবকিছু আমার জন্য ছেড়ে দাও আর শান্তিতে মরে যাও। আমি তার চোখের দিকে তাকালাম এবং ধীর গলায় জিজ্ঞেস করলাম, তোমার কি সত্যিই মনে হয় যে এটা ঠিক? কিন্তু প্রশ্নটা করার সাথেই আমি উত্তর পেয়ে গেলাম, কারণ যদি তার ভেতর বিন্দুমাত্র মানসিকতা থাকত, তবে সে আমার সাথে এরকম কখনোই করত না। আমি তিক্ততার সাথে বললাম, তোমার কি মনে হয় তুমি আমার সাথে ভালো করেছ? আমাকে সব সময় একজন চাকরের মতো রেখেছ, আমাকে সেই জামা কাপড়গুলো পরতে দিয়েছ যেগুলো তুমি নিজে পরতে না, সব সময় নিজের ছায়ার মতো করে রেখেছ। আমার গলা বুঝে গেল, কিন্তু ভেতরের যন্ত্রণা তখনও তাজা ছিল। সে শীতল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল এবং আমি নিজেই আমার অতীতে হারিয়ে গেলাম। যখন আমি তাকে প্রথমবার দেখেছিলাম, সে কনকনে ঠান্ডায় শুধু একটা পাতলা কাপড়ে দাঁড়িয়েছিল। গ্রাম থেকে এসেছিল, পরিবার অত্যন্ত গরিব ছিল। বছরের শেষ পর্যন্ত সে কোনো কাজ পায়নি। আমার কোনো পরিচারিকার প্রয়োজন ছিল না, আমি একাই থাকতাম। কিন্তু তার অবস্থা দেখে আমি তাকে আমার কাছে রেখে নিয়েছিলাম। আমি তাকে সবসময় আমার ছোট বোনের মতো মেনেছিলাম। সে যা চেয়েছে তাই দিয়েছি। তার বেতন বাজারের তুলনায় অনেক বেশি ছিল, কিন্তু ধীরে ধীরে সবকিছু বদলে গেল। সে নিজেকে বোন ভাবা ছেড়ে দিল, তার দাবিগুলো বাড়তে লাগল, এবং হয়তো আমারই ভুল ছিল যে আমি তাকে প্রয়োজনের চেয়ে বেশি প্রশ্রয় দিয়েছিলাম। সে নিজেকে আমার সমান ভাবতে শুরু করল এবং শেষমেশ আমাকেই সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগল। আমার সবচেয়ে বড় ভুল এটাই ছিল যে আমি তাকে বিশ্বাস করেছিলাম এবং আমার সব গোপন কথা তাকে বলে দিয়েছিলাম। আমার নীরবতাকে সে দুর্বলতা ভেবেছিল এবং লোভে অন্ধ হয়ে গিয়েছিল। কিছু বলার আছে তোমার? সে শীতল কণ্ঠে জিজ্ঞেস করল, নাকি তুমিও এটাই ভাবছ যে আমি তোমাকে কখনোই নিজের পরিবার বলে মানিনি? আর এই কথা বলতে বলতেই সে কোনো দ্বিধা ছাড়াই সূঁচটা সোজা আমার বুকে ঢুকিয়ে দিল। এটা পরিষ্কার ছিল যে সে আমাকে সাথে সাথেই শেষ করে দিতে চায়। চারপাশে দাঁড়িয়ে থাকা যমদূতদের মুখেও সামান্য অস্বস্তি ছিল, কিন্তু কেউ এগিয়ে আসলো না। আমার আত্মা থেকে এক অদ্ভুত নেতিবাচক শক্তি উঠতে শুরু করল। সেটা ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাচ্ছিল। তখনই আমার হঠাৎ মনে হলো যেন কেউ আমার কাছে আসছে। আমি বহু কষ্টে আমার মাথা তুললাম এবং সামনে যা ছিল তা দেখে আমি থমকে গেলাম। সে ছিল লিউরুয়ান, ঠিক তেমনই সুন্দর যেমনটা আমি তাকে সব সময় দেখেছিলাম। এক মুহূর্তের জন্য মনে হলো এটা আমার মনের ভুল, কারণ সে তো আমাকে দেখতেও চাইত না। কিন্তু পরের মুহূর্তেই সেখানে উপস্থিত সমস্ত যমদূত তার সামনে হাঁটু গেড়ে বসল। ছোট মালকিন, আপনি নিজে এখানে কিভাবে এলেন? বিতাও ভয়ে সোজা মাটিতে পড়ে গেল। তার শরীর কাঁপছিল, কারণ সে খুব ভালো করেই বুঝে গিয়েছিল যে কোনো জীবিত মানুষকে এখানে নিয়ে আসাটা কত বড় অপরাধ। তান্ত্রিকের মুখও ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে সাথে সাথে তার সব যন্ত্রপাতি দূরে ছুঁড়ে ফেলল এবং ভয়ে মাটিতে পড়ে গেল। লিউরুয়ানের নজর যখনই তাদের ওপর পড়ল, পুরো পরিবেশটা হঠাৎ ভারী হয়ে গেল, যেন বাতাসও তার চাপে থমকে যায়। শীতল কণ্ঠে লিউরুয়ান বলল, তোমাদের তো বেশ সাহস। যদি আমি আজ এখানে না আসতাম, তাহলে কে জানে তোমরা আর কত নোংরামি ছড়াতে। আমি কিছু বলতে চাইছিলাম, কিন্তু যন্ত্রণা এতই বেশি ছিল যে গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না। আমার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, সে কি আমাকে চিনতে পারবে? আর যদি চিনতেও পারে, তবে সে আমায় সাহায্য করবে নাকি সত্যি আমাকে শেষ করে দেবে? কিছুক্ষণ চুপ থাকার পর সে বিতাওয়ের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে প্রথম নরকের দায়িত্ব দিয়েছিলাম। এটাই তোমার কাজ? নিচের লোকেরাই বোঝে যে ভুল কার। বিইউতাও সাথে সাথে ঘাবড়ে গিয়ে বলল, সরকার, এসব এই দুই যমদূতের কাজ। এরা চুরি করে জীবিত মানুষদের এখানে নিয়ে আসছিল। আমরা কিছুই জানতাম না। আপনি আসতেই আমরা এদের আটকানোর পরিকল্পনা করছিলাম। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই লিউরুয়ান তাকে মাঝপথে থামিয়ে দিল। এটা আমার এলাকা। এখানে কোনো জীবিত মানুষ এলে তার দায়িত্ব তোমার। মিথ্যে কথা বলো না। তাদের কথাগুলো শুনতে শুনতে আমি ধীরে ধীরে বুঝতে পারছিলাম যে সে এখানে এই বেআইনি কাজগুলো বন্ধ করতে এসেছে, আর আমি কেবল একজন দুর্ভাগা মানুষ যে এই ষড়যন্ত্রের ফাঁদে পড়েছি। লিউরুয়ান কঠোর কণ্ঠে বলল, চুপ করো। যেহেতু এরা দুজন জীবিত অবস্থায় এখানে ঢুকেছে, এদের জীবিত অবস্থায় ফেরত পাঠিও না। প্রথমে এদের বন্দী করো এবং যারা স্বর্গের নিয়ম ভঙ্গ করে তাদের চিরকালের জন্য পশুজনিতে পাঠিয়ে দেওয়া হোক।
এটা শোনার সাথে সাথে শি ঝেনশিয়াং যেন ভেতর থেকে ভেঙে পড়ল। সে সেখানেই মাটিতে পড়ে গেল। দুই যমদূত ভয়ে কাঁপতে লাগল। এখন সে বুঝতে পারল যে সে আর কোনো দিন ফিরে যেতে পারবে না। তার চেহারা রাগে ভরে গেল। তান্ত্রিক তাকে আটকানোর চেষ্টা করল, কিন্তু সে তার হাত ঝটকা দিয়ে সরিয়ে দিল এবং চিৎকার করে বলল, আমাকে ফিরে যেতে হবে, এক্ষুনি, এই মুহূর্তেই। তান্ত্রিক ভয়ে কিছুই করতে পারল না। সে চোখ বন্ধ করে ফেলল, যেন জ্ঞান হারিয়ে ফেলেছে। কিন্তু শি ঝেনশিয়াং তাকে ধরে জোরে ঝাঁকাল। বোকা, আমি তোমাকে 5 লক্ষ দিয়েছিলাম, আর তুমি এটাই করবে? আমাকে দ্রুত ফিরে পাঠানোর ব্যবস্থা করো, আমি এখানে থাকব না। সে ক্রমাগত চিৎকার করছিল। তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে সামনে দাঁড়িয়ে থাকা লিউ রুয়ান চিৎকার চেঁচামেচি সহ্য করতে পারে না। তখনই হঠাৎ এক অদৃশ্য শক্তি তাকে হাওয়ায় উড়িয়ে দিল এবং সে অনেক দূরে গিয়ে সেই যন্ত্রণার হাতিয়ার রাখা টেবিলের ওপর আছড়ে পড়ল। লিউ রুয়ান তার দিকে তাকিয়েও দেখল না, যেন সে তার কাছে কোনো গুরুত্বই রাখে না। সে বাকি সবার সাথে বিষয়টি মিটিয়ে ধীরে ধীরে তার দৃষ্টি আমার দিকে ঘোরাল। তার চোখের ধার এত তীক্ষ্ণ ছিল যে মনে হচ্ছিল সে সরাসরি আমার আত্মাকে চিরে ফেলছে। সে শীতল এবং কঠোর স্বরে জিজ্ঞেস করল, তোমার নাম ও ঠিকানা বলো। এটা শোনার সাথে সাথে ইউতাওয়ের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। তার শরীর আরও বেশি কাঁপতে লাগল, কারণ এখন যা হতে যাচ্ছিল তা থেকে কেউ বাঁচতে পারবে না। সে জানত যে যদি এটা জানাজানি হয়ে যায় যে আমাকে কোনো বিচার ছাড়াই এখানে আনা হয়েছে, তবে তার নিস্তার নেই। তাই সে দ্রুত বলল, সরকার, এ তো কেবল এক অজ্ঞাত পরিচয় লোক, কোথা থেকে যেন তুলে এনেছে। এমন কোনো ভালো মানুষ তো নয়। মিংওয়াং এত ব্যস্ত থাকেন, এমন ছোটখাটো বিষয়ে নজর দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই লিউ রুয়ানের ভ্রু কুঁচকে গেল এবং তার চোখে পরিষ্কার অসন্তোষ ফুটে উঠল। ইউতাও সাথে সাথে চুপ হয়ে গেল। আমি আমার অবশিষ্ট শক্তি দিয়ে মুখ খোলার চেষ্টা করলাম, কিন্তু আওয়াজ শুধু বাতাসের মতো বেরিয়ে এলো। আমার অবস্থা দেখে ইউতাও ঘাবড়ে গিয়ে বলল যে আমার আত্মা শেষ হয়ে যাওয়ার প্রান্তে। এর ওপর লিউ রুয়ান কালক্ষেপণ না করে আদেশ দিল, দ্রুত এর পরিচয় শনাক্ত করো এবং একে বাঁচানোর উপায় বের করো। যদি একে এখানে থাকার কথা না থাকে, তবে একে ফেরত পাঠাও অথবা পুনর্জন্মের ব্যবস্থা করো। আদেশ পাওয়ার সাথে সাথে ইউতাও সাথে সাথে জীবন মৃত্যুর খাতা আনিয়ে নিল। সেই সময় শি ঝেনশিয়াং তখনও ছটফট করছিল। সে তখনও বুঝতে পারেনি যে সে কত বড় অপরাধ করে ফেলেছে। সে শুধু কোনোভাবে উপরে গিয়ে তার পুরনো জীবনটা ফিরে পেতে চাইছিল। কিছুক্ষণের মধ্যেই যমদূত খাতা নিয়ে এলো। জুতাও আমার কাছে ঝুঁকে জিজ্ঞেস করল, তোমার নাম কি? আমি আমার শেষ শক্তিটুকু জুটিয়ে দাঁতে দাঁত চেপে ধীরে বললাম, আমি লিনবে। সে খাতা খুলল এবং মনোযোগ দিয়ে দেখতে লাগল। সময় বয়ে গেল এবং তার চেহারায় উদ্বেগ বাড়তে লাগল। সে বিড়বিড় করল, এটা অদ্ভুত, তার নাম তো এখানে নেই। বিষয়টি সন্দেহজনক। সত্যি বলো, তোমার নাম কি? আমি আবার সেই একই কথা দোহরালাম, লিনবে। এটা শোনার সাথে সাথে লিউ রুয়ানের চোখ ছোট হয়ে গেল, যেন সময় এক মুহূর্তের জন্য থমকে গেল। পরের মুহূর্তেই সে হাওয়ার মতো আমার সামনে এসে দাঁড়াল। তার গতি এত দ্রুত ছিল যে কেউ দেখতে পেল না। সে আমার থুতনি ধরে আমার মুখটা উপরে তুলল। তার চেহারায় জটিল সব এক এক প্রাক ছিল। চোখে এমন কিছু ছিল যে সে লুকাতে পারছিল না। সে ধীর গলায় জিজ্ঞেস করল, তুমি কি সত্যিই তুমি? এত বড় কাকতালীয় কিভাবে হতে পারে? আমি বহু কষ্টে মাথা নাড়লাম। সে আমার থুতনি আরও শক্ত করে ধরল, যেন তার বিশ্বাসই হচ্ছিল না। তোমার কি সেই দিনের কথা মনে আছে? আমি কিছু বলতে পারলাম না, শুধু একটা হালকা হাসি দিলাম যা যন্ত্রণায় ভরা ছিল। হয়তো আমি আর তার সাথে কোনোদিন থাকতে পারবো না, কারণ আমার আত্মা এখানেই শেষ হয়ে যাচ্ছিল। হঠাৎ সে ঘৃণার সাথে আমার থুতনি ছেলে দিল, যেন কোনো নোংরা জিনিস ছুঁয়েছে। তারপর বলল, তুমি সত্যিই অকেজো। আমি ভেবেছিলাম তুমি আমাকে ছাড়া কিছু একটা করতে পারবে, কিন্তু তুমিও একই রকম বেরোলে। হ্যাঁ, সে মৃত্যু এবং জীবনের ওপর রাজত্বকারী ছিল, আর আমি ছিলাম এক ভেঙে পড়া আত্মা। তবুও অদ্ভুত ব্যাপার এটাই ছিল যে সে আমাকে মরতে দেয়নি, বরং আদেশ দিল যাতে আমাকে নিচে নিয়ে গিয়ে ভূত বৈদ্যকে দিয়ে চিকিৎসা করানো হয়। আমি বুঝতে পারছিলাম যে সে আমাকে এমনি এমনি বাঁচাচ্ছে না। হয়তো সে প্রতিশোধ নিতে চাইছিল, কারণ আমি তাকে ছেড়ে চলে গিয়েছিলাম। ভূত বৈদ্যের চিকিৎসা নরকের মতোই ছিল, অত্যন্ত বেদনাদায়ক। আমি বারবার জ্ঞান হারাতাম আর আবার জ্ঞান ফিরে পেতাম। প্রতিবার যন্ত্রণা আগের চেয়েও গভীর হতো, এবং আমার মনে হতে শুরু করেছিল যে এটা হয়তো কোনো চিকিৎসা নয়, বরং ধীরে ধীরে শেষ করে দেওয়ার অন্য কোনো উপায়। সেই সময়ই আমি একটা স্বপ্ন দেখলাম, যেখানে আমি আর লিউ রুয়ান ছিলাম। সেই সময় সে একজন সাধারণ মানুষের মতো এই পৃথিবীতে থাকত আর আমার জীবনে এসেছিল।
সেই সময়টা সমস্যায় ভরা ছিল, চারিদিকে রোগ ব্যাধি ছড়িয়ে পড়েছিল, কিন্তু সে সাথে থাকায় আমি সত্যিই খুশি ছিলাম। সে আমার সাথে প্রতিটি কঠিন দিন কাটিয়েছিল। সে আমার প্রথম প্রেম ছিল, আমার জীবনের প্রথম সত্যিকারের আনন্দ। কিন্তু যখন আমি মরে এখানে এলাম, তখন আমি তার আসল পরিচয় জানতে পারলাম। সে মিং ওয়াংয়ের মেয়ে ছিল। তার মনে হয়েছিল আমি খুশি মনেই এখানে থেকে যাব। কিন্তু আমি এই পৃথিবীর মানুষ ছিলাম। আমি এখানকার নিয়ম কানুন মানতে পারতাম না। আমি এটা মেনে নিতে পারছিলাম না যে তার অনেকগুলো সম্পর্ক থাকবে আর আমি তাদের মধ্যে একজন হয়ে বেঁচে থাকব। তাই আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, পুনর্জন্ম নেওয়ার সিদ্ধান্ত নিলাম। সে আমাকে রাগের মাথায় নরকের দরজা পর্যন্ত নিয়ে গিয়েছিল এবং ভয়ও দেখিয়েছিল। আমি সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম, কেঁদে ফেলেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তার মন গলল এবং সে আমাকে ছেড়ে দিল। যদিও সে প্রতিজ্ঞা করেছিল যে সে আমাকে আর কোনোদিন দেখবে না। পুনর্জন্মের পরেও আমার আগের জীবনের সব স্মৃতি মনে ছিল, কিন্তু আমি বুড়োও হলাম না, মরলামও না। আমার কাছে সব কিছু ছিল, পরিবার, ধন সম্পদ আর অনন্ত জীবন। তখনই আমি বুঝতে পারলাম যে সে যতই কঠোর হওয়ার চেষ্টা করুক না কেন, ভেতর থেকে সে এখনও সেই মানুষটিই ছিল যে একসময় আমাকে ভালোবাসত। আমার হৃদয়ে সেই পুরনো স্মৃতিগুলো এখনও তাজা ছিল। সে আমার জন্য সবকিছু আগেই গুছিয়ে রেখেছিল, কিন্তু সে সত্যিই এটা ঠিক করে নিয়েছিল যে সে আমার সাথে আর কোনো দিন দেখা করবে না। সেই স্বপ্ন থেকে যখন আমি ধীরে ধীরে জেগে উঠলাম, তখন নিজেকে মিংওয়াংয়ের প্রাসাদে আবিষ্কার করলাম। এটা লিউরুয়ানের এলাকা ছিল। আমি তার বিছানায় শুয়েছিলাম। চারিদিকে তার জামা কাপড় আর তার সেই চেনা সুগন্ধ ছিল। সেই শীতল এবং অচেনা পৃথিবীতে ওই সুগন্ধই আমাকে কিছুটা শান্তি দিচ্ছিল। কিন্তু সে শীঘ্রই ফিরে এলো। আমি চোখ বন্ধ করে নিলাম এবং ঘুমানোর ভান করলাম। কিন্তু সে সব কিছু বুঝে গিয়েছিল। সে শীতল কণ্ঠে বলল, ভান করা বন্ধ করো, আমি জানি তুমি জেগে উঠেছ। বাধ্য হয়ে আমি চোখ খুললাম এবং একটা হালকা তিক্ত হাসি দিলাম। এবার আমাকে পুড়িও না, শুধু আমাকে যেতে দাও। সে কিছু না বলেই আমার হাত ধরল এবং আমাকে বিছানা থেকে টেনে দাঁড় করিয়ে দিল। তার গলা কঠোর ছিল। যারা তোমাকে ফাঁসিয়েছে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আজ তুমি নিজেই তাদের পরিণতি দেখবে। তার চোখের শীতলতা দেখে আমার ভেতরে একটা শিহরণ বয়ে গেল। আমি বুঝতে পারলাম যে সে আগে তাদের সাথে বোঝাপড়া করবে, তারপর আমার পালা আসবে। আমরা শীঘ্রই বাইরের কক্ষে পৌঁছলাম, যেখানে শি ঝেনশিয়াং এবং সেই তান্ত্রিক হাঁটু গেড়ে বসেছিল। আমাকে দেখামাত্রই শি ঝেনশিয়াংয়ের চোখগুলো পাগলের মতো বড় বড় হয়ে গেল। সে উঠার চেষ্টা করতে লাগল, কিন্তু যমদূত তাকে লাথি মেরে আবারও নিচে ফেলে দিল। আমার অবস্থা এখনও দুর্বল ছিল, শ্বাস নেওয়া কঠিন ছিল, তাই আমি কিছুই করতে পারছিলাম না। এটা দেখে লিউ রুয়ান কিছুক্ষণের জন্য ভাবনায় পড়ে গেল। তারপর সে আমার দিকে তাকালো এবং জিজ্ঞেস করল, তুমি বলো, এদের কি শাস্তি দেওয়া উচিত? এর প্রশ্নে আমি চমকে উঠলাম, কারণ এই পৃথিবীতে সমস্ত সিদ্ধান্ত ওই নিত। কিন্তু সেই মুহূর্তেই আমাদের পুরনো জীবনের কথা মনে পড়ে গেল, যখন আমরা মানুষ ছিলাম আর প্রতিটি ছোট বড় সিদ্ধান্তে সে আমার মতামত নিত। স্মৃতিগুলো হৃদয়ে ভেসে উঠতে লাগল। আমি চোখ নামিয়ে নিলাম এবং মৃদু স্বরে বললাম, তোমার যা ঠিক মনে হয়। এটা শোনার সাথে সাথে সে হঠাৎ বদলে গেল। সে আমাকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরল। তার বাঁধন এত শক্ত ছিল যেন সে আর কোনো দিন ছাড়তে চায় না। তার মুখ আমার কাঁধের ওপর ছিল, কিন্তু তার দৃষ্টি আটকে ছিল হাঁটু গেড়ে বসে থাকা ওই লোকগুলোর ওপর। তার গলা আবারও শীতল হয়ে গেল। যদি লিনবে না চায়, তবে আমি নিজেই সিদ্ধান্ত নেব, আর তোমরা যারা নিয়ম ভেঙেছ তোমাদের প্রত্যেকের শাস্তি হবে। সে আলতো করে হাত তুলল এবং পরের মুহূর্তেই এক অদৃশ্য শক্তি বি ইউতাওকে শূন্যে ভাসিয়ে নিয়ে গেল, তাকে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলল এবং পরের মুহূর্তেই মাটি থেকে বরফের মতো তীক্ষ্ণ ধারা বি ইউতাও এসে তার শরীরে বিঁধে গেল। সে যন্ত্রণায় ছটফট করতে লাগল, কিন্তু চিৎকারও করতে পারল না, কেবল দয়ার ভিক্ষা চেয়ে যেতে লাগল। লিউ রুয়ান কোনো রকম ভাবাবেশ না দেখিয়ে তার দিকে তাকালো এবং শীতল কণ্ঠে বলল, এত বড় অপরাধ করে আপনি মাত্র কয়েকটা শব্দে ক্ষমা চান? তারপর সে আদেশ দিল এবং পরের মুহূর্তেই তাকে নরকের দিকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো। তার দৃষ্টি সাথে সাথে শি ঝেনশিয়াংয়ের ওপর পড়ল। যমদূতরা তাকে ধরে ফেলল। সে জোরে জোরে চিৎকার করতে লাগল, ছাড়া পাবার চেষ্টা করতে থাকল। কিন্তু একটা সাধারণ আত্মা যমদূতদের সামনে কিছুই করতে পারত না। তান্ত্রিক আগেই ভয়ে ভেঙে পড়েছিল। লিউ রুয়ান ঘৃণার সাথে তার দিকে তাকাল এবং বলল, এত কাপুরুষ হয়েও মন্দ কাজ করো, এবং তাকে অনন্ত যন্ত্রণার নরকে ছুঁড়ে ফেলে দেওয়ার আদেশ দিয়ে দিল। কিছু যমদূত এসব দেখে ভয় পেয়ে গেল এবং পিছিয়ে যেতে লাগল, যেন পালিয়ে যেতে চায়। কিন্তু লিউ রুয়ান হালকা হাসল
এবং বলল, তোমরা সবাইও ভাবছ বেঁচে যাবে? তার কথার মধ্যে এতটাই শীতলতা ছিল যে কেউ নড়তে পারল না, এবং পরের মুহূর্তেই সে সবাইকে শাস্তি দেওয়ার আদেশ দিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই পুরো দৃশ্যটি শেষ হয়ে গেল। চিৎকারগুলো ধীরে ধীরে শান্ত হয়ে গেল, এবং তারপর চারদিকে শুধু নীরবতা নেমে এলো। সে ধীরে ধীরে আমার কাছে এলো এবং মৃদু গলায় জিজ্ঞেস করল, কোথায় ব্যথা করছে? তুমি ফিরে কেন এলে? তার গলায় হালকা একটা অভিমান ছিল, যেন বছরের পর বছরের অপেক্ষা লুকিয়ে আছে। আমি চুপ করে রইলাম, শব্দ যেন আমার ভেতরেই কোথাও আটকে গিয়েছিল। সে আরও কাছে এলো, ঝুঁকল এবং আমার কানের কাছে ধীরে ধীরে ফিসফিসিয়ে বলল, লিনবেই, এখন যখন তুমি ফিরে এসেছ, তখন এবার আমি তোমাকে কোথাও যেতে দেব না। তার চোখে অধিকার ছিল, কিন্তু তার পেছনে লুকিয়ে থাকা ভালোবাসা আর বছরের পর বছরের ব্যাকুলতাও পরিষ্কার দেখা যাচ্ছিল। সময় ধীরে ধীরে কাটতে লাগল। সে প্রতিদিন আমার কাছে আসত, আমার দেখাশোনা করত, আমার ছড়িয়ে ছিটিয়ে থাকা আত্মাকে আগলে রাখত। কিন্তু প্রতিবার যখন আমাদের চোখাচোখি হতো, আমার মনে এক অদ্ভুত অস্বস্তি জেগে উঠত, যেন কোনো কিছু অসম্পূর্ণ এখনো বাকি রয়ে গেছে। একদিন সে সব সময়কার মতো এলো, কিন্তু এবার তার হাতে একটা সুন্দর কালো চলি ছিল। সে আমার সামনে এসে থামল এবং বলল, এটা তোমার জন্য, বিশেষভাবে বানিয়েছি। আমি সেটা হাতে নিতেই তার মধ্যে এক অদ্ভুত উষ্ণতা অনুভব করলাম, যেন তার মধ্যে সূর্যের শক্তি লুকিয়ে আছে। কোনো প্রাচীন এবং রহস্যময় শক্তি তার মধ্যে প্রবাহিত হচ্ছিল। যখন আমি সেটা পড়লাম, তখন সেটা একদম আমার শরীরে ফিট হয়ে গেল, যেন শুধু আমার জন্যই তৈরি করা হয়েছে। আমি আয়নার সামনে দাঁড়ালাম এবং নিজেকে দেখলাম। আমার প্রতিচ্ছবিতে আবারও জীবন ফিরে এসেছিল, যেন আমি আবারও পূর্ণতা পেয়েছি। লিউ রুয়ান আমার দিকে তাকিয়েছিল, তার চোখে গর্ব এবং একটি গভীর সত্যিকারের ভালোবাসা পরিষ্কার ফুটে উঠছিল। সে ধীরে ধীরে আমার পেছনে এলো এবং আমাকে জড়িয়ে ধরল। তার বাঁধন নরম ছিল, কিন্তু ছেড়ে দেওয়ার কোনো অভিপ্রায় ছিল না। তার কণ্ঠস্বর হালকা কাঁপছিল, তুমি জানো, আমি প্রতিটা মুহূর্তে তোমাকে মনে করেছি। তোমার প্রতিটি হাসি, প্রতিটি দৃষ্টি, সবকিছু। যা কেটে গেছে তা ভুলে যাও, এখন তুমি আমার কাছে আছো, এটাই সবচেয়ে বড় সত্য। আর সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম যে সে যতই কঠোর দেখাক না কেন, তার হৃদয়ে আমার জন্য জায়গা এখনো বাকি রয়েছে।